এটা বড় সাইজের ডাবটা, এটা খুব বেশিক্ষণ থাকবো না, বেশি ওর দিকে তাকাতাকি করতে। আমরা এখন আছি 30,000 আইডিয়া জেট স্প্রে নেই। তোমাদের কেমন লাগলো? ক্যাবি আনতে গেছে I need a change in my life cause I don't feel alive and there's Hello nothing guys, this is Diban This is Gabi. and you are watching DK Ancient. তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা এখন আছি ইন্দোনেশিয়ার বালির উলুয়াতুতে। আমরা এখানে কালকেই চেক ইন নিয়েছি। কালকে ব্লগ সেরকম শ্যুট করা হয়নি, দু একটা ফুটেজ আছে আর কি, সেগুলো অ্যাড করে দেবো আমি। তো আমরা এখন আছি উলুয়াতুর পিঙ্ক কোকো হোটেলে, যেটা লেখা আছে এখানে, বাট সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই, নাথিং এলস। কী লেখা ছিল ওখানে? অ্যাডাল্টস অনলি, ফর কুল অ্যাডাল্টস, এরকম একটা ওরা ট্যাগও লাইন দিয়ে রেখেছে, কনস্ট্যান্ট সারপ্রাইজেস, বাট নাথিং দেয়ার ইজ কল্ড সারপ্রাইজ। যাই হোক, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরপরে ব্রেকফাস্টের সময়, কারণ আমাদের একটু পরে ব্রেকফাস্ট আছে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এখানে, টোটাল 4টা এরকম ক্যান রাখা ছিল, তো সবগুলোই কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। আমাদেরকে কিন্তু রিসেপশন থেকেও বারবার করে বলে দিয়েছে, আর এখানেও লেখা আছে দ্য হোটেল উইল নট বি রেসপন্সিবল ফর এনি লস, প্লিজ প্লেস অল ইউর ভ্যালুয়েবল ইনসাইড দ্য সেফ বক্স। এখান থেকে সবসময় নাকি, আমরা এখন অবধি এখানে বাদর দেখতে পাইনি, যদিও আমাদের চোখে পড়েনি, আসেনি, তবে এখান থেকে নাকি জিনিসপত্র রাখলেই সব তুলে ফুলে নিয়ে চলে যায়। প্রচণ্ড বেশি অত্যাচার এখানে, বিচ সাইডেও প্রচণ্ড বেশি বাদরের অত্যাচার। কালকে রাত্রিবেলা আমরা গিয়েছিলাম একটা বিচে, যদিও শুনশান হয়েছিল, আমরা ঘুরতে পারিনি, সেই জন্য বলা হচ্ছে সবসময় সেফ বক্সে রাখতে। আর এই যে এগুলো দিয়েছে আমাদেরকে, ব্রাশ, টুথপেস্ট, ওর একটা চুলের সাবান, আর এটা রিসেপশন থেকে পরিয়ে দিয়েছিল ওকে, ও খুলে রেখেছে, আমারটা আমার হাতে আছে। ভাই একটা খুব প্রবলেমের মধ্যে আমরা কালকে থেকে পড়ে আছি। এই দেখো, কিছু দেখতে পাচ্ছ, কিছু মিস করছো এখানে, জেট স্প্রে নেই। এই যে এই ছোট বালতি আর এই যে মগ, এটা না অবভিয়াসলি, এটা কিন্তু চিনেমাটির একটা টপ টাইপের জিনিস, এটা দিয়ে কাজ চালাচ্ছি আমরা কোনো রকমের জোগাড় করে। শাওয়ার এরিয়াটা বেশ সুন্দর, এইখানে শ্যাম্পু, বাথ জেল ফেল রেখেছে, বেসিন এরিয়াটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখানকার প্রাইস সবসময় আপ ডাউন করে, তোমরা চেক করে নিও। আমরা যেটাতে আছি সেটার প্রাইস 10 থেকে মানে শুরু করে 35 অবধি যায়। তো তোমরা যখন যেটা সুইটেবল হবে, 10 থেকে শুরু করে 35 অবধি যায়, সেটা ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী, ইন্ডিয়ান কারেন্সি মানে 10 বা 35,000 টাকা পার ডে। পার ডে। তো তোমরা চেক করে নিবে, তোমরা যদি এখানে সিজন ওয়াইজ দাম আপ ডাউন করে গাইস। তোমরা গুগল ম্যাপে গেলে এটা প্রাইস দেখতে পাবে। তো এটা পার ডে কত কস্ট থাকছে। আর এটার নাম হচ্ছে পেন্ট হাউস, মানে এটা সি ফেসিং আছে, সবচেয়ে বেস্ট রুম এটা। হ্যাঁ, কাইন্ড অফ বেস্ট রুমই বলতে গেলে। তোমরা এই দিকটা দেখো জাস্ট একবার, সিনারিওটা দেখো জাস্ট একবার, মানে খুবই সুন্দর, মানতে হবে, লাগছে কিছু দেখতে। এই সাইডটা দিয়ে আমাদেরকে উঠতে হয়, একটু বেশি খাড়া খাড়া সিঁড়িগুলো আছে। গাইজ, হাইড আউট বালিতে গিয়ে আমরা নাসি কাম্পুর খেয়েছি, তার আগে নাসি গোরেং খেয়েছিলাম। তো এখানে নাসি গোরেং আস করলাম রিসেপশনে ব্রেকফাস্টে,
তো নাসি গোরেং ছিল না, নাসি কাম্পুরও ছিল না, নাসি কিছু একটা অন্য নাম ছিল, সিমিলার দেখতে কিছুটা আইটেমটা, বাট খেয়ে একদমই আমরা স্যাটিসফাইড না, একদমই ভালো লাগলো না। জানি না ওদের ভালো লাগে কিনা এই আইটেমটা, বাট আমাদের ভালো লাগলো আমরা না। কখনো ফুড নষ্ট করি না, না আজকে বাট নষ্ট করতে বাধ্য হলাম, আমরা ফুড সাধারণত নষ্ট করি না। বাই দ্য ওয়ে, আজকে সকালে আমি ব্লগটা স্টার্ট করলাম, বাট তোমরা কিন্তু কালকে রাতের ফুটেজগুলো এখনো দেখোনি, কালকে রাতেরও বেশ কিছু সিন শ্যুট করে রেখেছি আমরা, তোমরা ততক্ষণে সেটা এনজয় করো। আমাদেরকে গিফট দিয়ে গেল সারপ্রাইজ। ওটা আমার না, তোর জন্যই বাবু, খুব সুন্দর কিউট দেখতে জিনিসটা। এইটা হচ্ছে কি যে মিষ্টি মিষ্টি খেতে, এত মিষ্টি আমরা পছন্দ করি না, বাপরে বাপ, এসে আমাদের মিষ্টি খেতে খেতে হালুয়া টাইপ। সত্যিই তাই। আর এগুলোও রাখা আছে, এগুলো কোনোটাই পে করতে হবে না, এগুলো সব আমাদের জন্যই রেখে দিয়েছে খাওয়ার জন্য, মানে ইনক্লুডেড সব কিছু। মাত্র 250 মিটার 250 মিটার। তো এখান থেকে সাইডের ওই মলটা থেকে মলটা থেকে নিব বিয়ার, নিয়ে যাব বিচে। আমরা বিচে যাওয়ার চক্করে কোথায় চলে আসলাম, এখানে বড় বড় সাইনবোর্ডে টাঙানো আছে নিজের ফোন ব্যাগ সব কিছু সাবধানে রাখুন, কিছু হলে কেউ দায়ী নয়। এখানে নাকি খুব বাদরের অত্যাচার, ফোন দিয়ে ব্লগ তো করছি ভাই, এই ফোন যদি বাদরে কেড়ে নিয়ে একবার চলে যায়, তো আমরা গেলাম। সামনে আর একটা কাপল আছে, আর আমরা আর কেউ নেই এখানে, একা একাই যাচ্ছি। কেন ক্যাফে এই সাইডটাতে কেউ নেই কেন, আমি সেটাই বুঝতে পারছি না, কি ব্যাপারটা কি? এই তো ফাঁকা, পুরোটাই ফাঁকা। এই দিক দিয়ে কোনো শর্টকাট আছে নাকি? মেবি বেরোনোর রাস্তা, লোক না থাকলে এক্সিট আর ইন, তুমি যেদিক দিয়ে ইচ্ছা এক্সিট করো, যেদিক দিয়ে ইচ্ছা ইন করো, লোকই তো নেই কেউ। টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারও ফাঁকা। গাইস বিচটা পুরো ফাঁকা, কালকে এটাই টিকিট দিয়ে ঢুকতে হবে, টিকিট কাউন্টার বন্ধ হয়েছিল, ক্লোজ হয়েছিল। এই যে এইটুকুনি জাস্ট বিচটা তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে অন্ধকার জায়গা, এইখান থেকে এ অব দি বিচটা। আই এম শিওর যে এটা দিনের বেলা আলাদাই লাগবে দেখতে, তাই না কেবে? এটা অসাধারণ সুন্দর লাগবে দেখতে। এটা গোয়ার একটু বাটারফ্লাই বিচ টাইপের ভাইবটা দিচ্ছে না, ছোট্ট বিচ।
আমাদের পিচ ঘোরা কমপ্লিট গাইস। এই ন্যারো রাস্তা দিয়ে আবার করে আমরা ফেরত যাচ্ছি। আমরাও চলে আসলাম, ওই কাপড়টাও চলে আসলো। মানে জায়গাটা ঠিক সেফ ফিল হচ্ছে না, কারণ একটা মানুষজন কেউ নেই। আবার এইদিকে বাদুরের অত্যাচার বাবা করে লেখা আছে সব জায়গায় সাইনবোর্ডে। এ উলুয়াতুর রোড এটা, আর এইদিকে থাকলো হচ্ছে বিচটার এন্ট্রান্স। আমরা ঢুকতে তো পারলাম না, তাই এখানেই পার্টি। প্রচুর বাদর। আমরা ওই দিক থেকে এখনই দৌড়ে আসলাম, এখানে প্রচুর বাদর। একটা বাদরে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, আর একটা বাদর পাশে বসে আছে, ট্রাফিক জ্যাম লেগে গেছে। ওই যে দেখতে পাচ্ছ কিনা তোমরা ঠিকঠাক। গাইজ আমরা আমাদের ওই রুম থেকে চেক আউট করে নিয়েছি। আমরা আজকে একটা নতুন রুমে চেক ইন করবো, সেম প্রপার্টিতেই আজ থাকবো। আর কালকে যে বিচটা তোমরা দেখলে রাত্রেবেলা ফাঁকা ছিল, একদম শুনশান, সেখানে আবার করে যাচ্ছি, গিয়ে দেখি কি ওখানকার সিন হয়ে আছে। ওখানে আবার করে আমরা এখন যাচ্ছি। ফাঁকা ছিল রাত্রিবেলা, এই দিকটায় বাদর মারা গেছিল। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটতে লাগলো 15,000, 15,000, 30,000 আইডিয়ার। আর সব জায়গায় ওয়ার্নিং দেওয়া আছে, মাঙ্কি থেকে সেফলি ফটোগ্রাফি করো। এই যে কোথায় গেল রে? এই তো ফটো তুলছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, সবাই ফটো তুলছে। একবার মোবাইলটা নিয়ে পালালে বুঝতে, এই মা গাছে তো গিজ গিজ করছে। এই যে দুইখানা মাল বসে আছে, দেখো তোমরা, শুধু ছানা পোনা নিয়ে বসে আছে, ছানা পোনা নিয়ে বসে আছে। এই এই তোর পিছনে দেখ, তোর পিছনে দেখ, তোর পিছনে দেখ। দেখতে পাচ্ছ? চলো নিচে চলো। বাবু বেশি ওর দিকে তাকাতাকি করতে যেও না, এসে খামচে দিলে তখন টিটেনাস নিতে হবে। যাই না, বাদর খামচালে টিটেনাস না কি নিতে হয়, আইডিয়াও নেই কিছু। চল, কালকে এই গুহাটা দিয়ে নেমেছিলাম রে। গুহা না ঠিক, এটা যাই হোক সুড়ঙ্গ রাস্তা বলা যেতে পারে, সুড়ঙ্গ রাস্তা বলা যেতে পারে। যে রাস্তাটা খুবই ন্যারো। চল দেখি বিচটা ঠিক কতটা সুন্দর। আই হোপ দিনের বেলা দারুণ লাগবে। কালকে রাত্রিবেলা যতটা ফাঁকা ফাঁকা লাগছিল একদম। চল, এদিক দিয়ে এক্সিট পয়েন্ট, কালকেও দেখিয়েছি, আবার আজকে দেখালাম। চলো চলো চলো। জলটা বেশ স্থির আছে রে। হুম, তাই তো দেখতে পাচ্ছি, ঢেউটা কম, তাই না? কুট্টি বাচ্চা। গুগল ম্যাপে তো ক্রাউডেড এরিয়া তো দেখাবে না, তো এখানে ওখানে প্রাকৃতিক সৌন্দর্যটা মেনলি দেখায়। এই দেখ কি টাইপের ক্রাউড এরিয়া, কেভি বিশাল ক্রাউডেড। এখানে এসে খুবই ভালো লাগছে, মানে ঝর্ণার থেকে তো অনেক বেটার আছে। আর দীপান কোনো প্রিপারেশন ছাড়াই এখানে চলে এসেছে, তো আমি এখন ভাবছি ওই সাইডটাই যাব। এই সাইডটা খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে এই সাইডটা দেখতে। যে গাইস, বিচ থেকে এই তিনটে জিনিস আমি কুড়িয়ে আনলাম, খুব সুন্দর লাগলো দেখে, তাই না রে বল? আমরা বিচ থেকে পার্মানেন্টলি চলে আসিনি, দুজনেরই হালকা হালকা খিদা পাচ্ছিল। আমরা যেখানে স্টে করছি তার ঠিক পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো সেখানে গিয়ে হালকা হালকা স্ন্যাক্স কিছু খেয়ে নেব। আর আমিও বিচে নামার মতন প্রিপারেশন নিয়ে আসিনি, যেখানে ব্যাগপত্রগুলো স্টোর করা আছে সেখান থেকে গিয়ে একটু চেঞ্জ হালকা করে আসবো, তারপরে গিয়ে ঝাঁপিয়ে পড়বো একদম আমরা। গাইস, আমরা কৃষ্ণাস কিচেন নামে একটা রেস্টুরেন্টে এসেছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো সেখানে 300 টাকা দিয়ে আমরা, ইন্ডিয়ান কারেন্সি 300 টাকা দিয়ে আমরা দুটো সিঙ্গারা নিয়েছি। 300 না রে, 326 টাকা দিয়ে দুটো সিঙ্গারা। আর কত হলো? 300 টাকা দিয়ে চিকেন টিক্কা। মানে সিঙ্গারার দামই বেশি। এখানকার ড্রয়িংগুলো করা আছে, তোমরা জাস্ট দেখো। আমি কিছু বলবো না ড্রয়িংটা সম্বন্ধে, তোমরাই বুঝে নাও। বাড়ির লোকেরা দেখলে হাসবে। খেয়েছিস কোনোদিনও 326 টাকায় সমোসা? ওই দিকটায় ছিলাম আগের বার, আবার করে আমরা বিচে চলে এসেছি। এই দিকটা কি আছে দেখার চেষ্টা করছি, এবার গিয়ে দেখি। বাবা শেষ তো মনে হচ্ছে কেবি, তাই না? চলো ওই দিকটাতেই চলো আবার করে। আমরা ওই দিকটায় না গিয়ে এদিকে উপরের দিকে আসলাম সিঁড়ি দেখে। ওই দিকটাও বেশ সুন্দর, বাট পাথুরে জায়গা আছে যাওয়ার আগে, দেখি কি করব। তোমরা শুধু ভিউটা দেখো। কথা আছে কতটুকু শোনা আছে রে, কভারের ভিতরে তো ফোন আছে।
দীপা নামতে চাইছিল না, ও শেষমেশ ওকে নামতেই হলো। নামিয়ে দিল আমাকে শেষমেশ। যাক, নেমে বেশ ভালো ফিল হচ্ছে। ভালো ফিল হচ্ছে। এই যে এখানে এসে একটা বোট দাঁড়ালো, এটা যাবে কোথায় রে? ছাঙ্গু না, উলুয়াতু থেকে ছাঙ্গু। এখানে ক্যাভি ঠিক কোন অ্যাঙ্গেল থেকে ফটো তুলবে সেটা বুঝতে পারছে না, আর আমি ঠিক কোথায় দাঁড়াবো সেটা বুঝতে পারছি না, কারণ যেখানেই দাঁড়াচ্ছি প্রচণ্ড বেশি পাথরের মধ্যে পা খালি গেঁথে গেঁথে যাচ্ছে। তবে জায়গাটা সত্যি খুবই স্বচ্ছ। এই যে দেখো গাইজ, এরা সাঁতার কাটছে বলে ক্যাভি, তোমরা বলো এটাকে কি আদতেও সাঁতার কাটা বলে? যাই বলুক, ভালো ফিল হচ্ছে। সাঁতার কেটে তো পারি না, এইভাবে একটু সাঁতার কেটে নিই। আমাদের সব ব্যাপারে চুলকানি, তো আমরা যাব, জানি রিস্ক আছে, জানি সাঁতার জানি না, তবুও ওদিকটায় যাবো। চল গিয়ে দেখে আসি, যা যা হবে। ওদিকে লোকগুলো বাঁচাবে তো আমাদেরকে। গড নোস। না, এদিকটা খুব একটা বেশি ডিপ নেই মনে হচ্ছে, বাট স্রোত ভালোই আছে, তাই না বল? ক্যাভি দেখে শুনে সাবধানে যা, সাবধানে যা। আস্তে আস্তে আস্তে। পাথরটা কি উঁচু না সমান? উঁচু না? ভাগ্য হলো পা দেয়নি, নাহলে ধাক্কা খেতাম। আস্তে আস্তে। ওদিকটায় যাওয়া আমাদের সেফ ফিল হলো না, কারণ এই যে পাথরগুলো আছে, এগুলো ছোট ছোট একটা পোকা থাকে, ওগুলো থেকে কিছু একটা ইনফেকশন হয়ে যেতে পারে পায়ে। সবাই হ্যাঁ, জুতা পরে আছে সবাই ওই দিকটায়। ওয়াটার শু পরে এসছে, কিন্তু আমরা পরে নি, আমরা খালি পায়ে নেমে গেছি, ওই রিস্ক নিতে পারবো না। তখন বাদ বাকি ঘোড়াটা নষ্ট হবে বল। গাইস, আমি হেভি মজা পেয়ে গেছি, আমার খুব ভালো ক্যাবি ওই দিকটায় বসে আছে আর আমি এখানটায় বসে আমার বেশি ভালো ফিল হচ্ছে। যদিও এদিকে আসছে ঢেউ, বাট ইটস ওকে। আমরা ভুট্টা অর্ডার করলাম, ওই যে ক্যাবি আনতে গেছে ওখান থেকে। এখানকার ভুট্টাগুলো বাটার, লবণ আর হচ্ছে একটু চিলি সস টাইপের কিছু একটাতে করছে, খুবই সুন্দর খেতে লাগছে, খুবই ইয়াম্মি লাগছে। আর 30,000 আইডিয়া করে, 30,000 আইডিয়া, মানে ওই ধরো 170 তো কিছু একটা হবে, ওরকমই হবে। 90 না, সাইজ যথেষ্ট বড় আছে, একটু বেশি প্রাইস, বাট ঠিক আছে, ইটস ওকে। এটা 250 টাকার ডাব, 50,000 আইডিয়া। 50,000 আইডিয়া। জল পিয়াস পেলো, এখানে তো আর জল খেতে পারবো না, তাই ডাব কিনতে হলো। অনেকটা ছিল, অনেকটা বড়। হ্যাঁ, অনেকটা বড় সাইজের ডাবটা, এটা খুব সত্যি কথা। কি সুন্দর লাগছে দেখ ক্যামেরায়, আলাদাই আসছে। অনেক বেলা হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে আবার করে আরেকবার নামলাম। এবার একটু বেশি ডিপ জলে যাওয়ার চেষ্টা করছি গাইস, বেশিক্ষণ থাকবো না আর, অনেক বেলা, 4টা 4:30 বাজে, তাই না? গাইস, তোমরা বিচে আসলে এইটা নিয়ে আসবে, এই প্রোডাক্টটা খুবই ভালো, এটা অ্যামাজন থেকে আমরা পেয়েছি। কত 1500 না 2000 নিয়েছিল, দুটো মিলিয়ে। এটা থাকলে ও আবার ওটার পিছনে আইডিয়ার ইন্দোনেশিয়ার রুপিও ঢুকিয়ে রেখেছে। আমরা মানিব্যাগ টানিব্যাগ সব ছেড়ে এসেছি, সব রেখে এসেছি এখানে। টাকাও ক্যারি করতে পারবে, ছোট ছোট জিনিসও ক্যারি করতে পারবে, এটা নিয়ে আসলে সেফ ফিল করবে অনেক সমুদ্রের মধ্যে। আমরা লাইফের কি এনজয় নিচ্ছি, এই কুকুরটাকে দেখো, হায় ভগবান। এদিকে আরো একটা নামছে কেবি, এদিকে দেখ, এদিকে একটা নামছে, কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে রে, সেই ব্যবস্থা তো। আমরা এখন এখানে ধারে পাথর খুঁজে বেড়াচ্ছি বিচের মধ্যে। এই যে আমি এটা পেলাম, পাথর হোক ঝিনুক হোক যাই হোক, পাথরও তো সুন্দর সুন্দর আছে না গাইজ। এই যে আমাদের এতক্ষণে কালেকশন, দুইজনের কষ্টের ফল। গাইজ, এই ব্লগটা এখানেই শেষ।
আমাদের বিচে ঘোরাও শেষ, এখন আমরা যাচ্ছি রুমে, এরপরে আবার নতুন ব্লগ স্টার্ট করব। তো এটা তোমাদের কেমন লাগলো না সব কিছু জানিও। কমেন্ট সেকশনে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কিছু বলছি না, বাই বাই, স্টে টিউনড উইথ, বাই বাই।